ছড়িয়ে পড়ছে যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুতি ও ফিলিস্তিনের হামাস যোদ্ধারা। অন্যদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আমেরিকার সঙ্গে হামলায় অংশ নিতে পারে বলে জানিয়েছে জার্মানি। গতকাল ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী। বিপরীতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। এখনো ভেঙে পড়েনি ইরানের শাসন ব্যবস্থা। ইরানের সর্বোচ্চ নেতা রাহবার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আশা করেছিল দেশটিতে যে শাসন ব্যবস্থা এতদিন চলছিল তা ভেঙে পড়ে এবং খামেনি বিরোধীরা একটি বিপ্লব সংগঠিত করতে সক্ষম হবে। কিন্তু হত্যাকাণ্ডের 2 দিন চলে গেলেও ইরানে তেমন কিছুই ঘটেনি, বরং রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে লাখো লাখো মানুষের শোকের মাতম। বিক্ষুব্ধ মানুষ খামেনি হত্যার প্রতিশোধ নিতে দৃঢ় প্রত্যয় ঘোষণা করে চলছেন। খামেনির শাসন ব্যবস্থা ভেঙে না পড়ায় নতুন দুশ্চিন্তা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলি শাসকদের মধ্যে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের নজিরবিহীন বোমাবর্ষণে খামেনি সহ ইরানের বহু শীর্ষ নেতা নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন ইরানি জনগণ রাস্তায় নেমে তাদের সরকারের পতন ঘটাবে। কিন্তু বাস্তবের কোনো লক্ষণই পাওয়া যায়নি, বরং দেখা গেছে বিপরীত চিত্র। খামেনিকে হত্যার প্রতিবাদে লাখ লাখ মানুষ বিরামহীনভাবে বিক্ষোভ করে চলছেন। তারা চরম প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও বেশি সংঘবদ্ধ হয়েছেন। এদিকে পরিস্থিতির বিশ্লেষণ পরবর্তী বিভিন্ন তথ্য সূত্রের খবরে বলা হয়েছে, ইরানের নজিরবিহীন হামলার লক্ষ্য ছিল দেশটির সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে দুর্বল করে দেশটির কমান্ড কাঠামো ভেঙে দেওয়া। এই কারণেই হামলার পরেই দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানিদের উদ্দেশ্যে বলেছিলেন তারা যেন এ সুযোগে সরকারের দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নেয়। একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন শাসন ব্যবস্থার পরিবর্তন কাম্য, কিন্তু বাস্তবে এ লক্ষ্যের বিপরীত ঘটনা ঘটেছে। হামলাকারীদের ডাকে জনগণ সাড়া দেয়নি, তারা শাসন ব্যবস্থার পরিবর্তনে ভূমিকা রাখেনি। সে কারণে ইরানি শাসন ব্যবস্থা অনুযায়ী এখন সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। যেমন খামেনির মৃত্যুর পরেই 3 সদস্যের একটি অস্থায়ী পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়।